2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক নজিরবিহীন ভোট, যা দেশ বিদেশে নিশিরাতের ভোট নামে কুখ্যাতি পেয়েছে। এই নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগেই শতাধিক আসনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা হয়। সকাল হওয়ার আগেই ব্যালট বাক্স ভরে যায়, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়, বিরোধী প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হয়, আর প্রকাশ্যে জাল ভোটের মহোৎসব চলে। এই নির্বাচন ছিল একটি সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং, যার মাস্টারমাইন্ড ছিলেন রাষ্ট্রীয় দুটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। নির্বাচনকে প্রভাবিত করতে বিভাগ, জেলা ও মহানগর পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজে লাগানো হয়। ব্রিফকেস ভর্তি টাকা বিলি হয়েছে, সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এবং পেশাদার কর্মকর্তাদের সরিয়ে তাদের জায়গায় দলীয় অনুগতদের বসানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বেরিয়ে এসেছে, নির্বাচনের আগে থেকে বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কেন্দ্র নিয়ন্ত্রণ করেছেন। ভোট কারচুপির এই বিশাল নীলনকশায় জড়িত ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তা, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এবং বিশেষ কিছু রাজনৈতিক কর্মী। নির্বাচনের পর যারা এই কারচুপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের পুরস্কৃত করা হয় প্রাইজ পোস্টিং, বিদেশ ভ্রমণ এবং আর্থিক সুবিধার মাধ্যমে। অপরদিকে ভোটের রাতে ঘটে যাওয়া গণতন্ত্র হত্যার ক্ষত নিয়ে বিরোধী দলগুলো থেকে যায় শূন্য হাতে। আজ তদন্ত সংস্থাগুলো এই নির্বাচনকে কেন্দ্র করে অর্থ লেনদেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম অনুসন্ধান শুরু করেছে। জব্দ করা হচ্ছে তাদের ব্যাংক হিসাব, বেরিয়ে আসছে নেপথ্যের সত্য। এই ছিল 2018 সালের সেই কলঙ্কিত নির্বাচন, যেখানে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল পরিকল্পিতভাবে।